হ্যালো গাইস, সবাই কেমন আছে? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রান্নার নতুন একটি রেসিপি। এই যে মাছগুলোকে প্রথমে আমি তেলের মাধ্যমে ভেজে নিচ্ছি। মাছগুলো সুন্দরভাবে তেলের মাধ্যমে দিয়ে দিলাম। এই যে মাছটা কিন্তু উলটপালট করে দিচ্ছি যেন মাছটা ভালোভাবে ভাজা হয়। এখন আমি মাছটা একটি প্লেটের মাধ্যমে রেখে দিব। রেখে দেওয়ার পরে এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু লাল হতে এটার মধ্যে আমি যত ধরনের মশলা আসে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে নিব যেন মশলাটা একটু সিদ্ধ হয় এবং তেলটার সাথে ভালোভাবে মিশে যায়। এই যে দেখো মশলাটা কিন্তু অনেকটা লাল হয়ে আসছে দেখতে। এখন আমি এটার মাধ্যমে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে মাছগুলো উলটপালট করে নিচ্ছি যেন মাছটার সাথে মশলাটা ভালোভাবে লেগে যায়, একবারে মিশে সুন্দরভাবে। এই যে এখন এটার মধ্যে পানি দিয়ে দিলাম তরকারিটার মধ্যে। পানি দেওয়ার পরে উপরে কাঁচামরিচগুলো দিয়েছি। দেখো কাঁচামরিচগুলো অনেকটা পরে দিয়েছি যেন কাঁচামরিচের সবুজ সবুজ যে একটা ভাব এটা যেন থেকে যায়, যার জন্য মশলাটা সিদ্ধ হওয়ার পরে কাঁচামরিচগুলো দিয়েছি। এই যে দেখো এখনও কিন্তু কাঁচামরিচগুলো একদম সবুজ। তরকারিটা ভুনা হয়ে আসার কিন্তু প্রায় কাছাকাছি। এখন কিন্তু আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে। এই যে দেখো তরকারি কিন্তু হয়ে আসছে। এখন নামিয়ে নিব এটাকে। এই যে দেখো আমার রেসিপি। এখন তোমরা বলো এই তরকারিটা খেতে কতটা টেস্টি হবে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। যদি তরকারিটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার রান্নাটা কীরকম হলো। শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালো লাগার জন্য এই ভিডিও করা। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে এই তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কেমন হবে।